দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক নিঃশব্দ কিন্তু তীব্র পরিবর্তন ঘটছে। দীর্ঘদিনের চেনা সমীকরণ ভেঙে এক নতুন কৌশলগত প্রতিযোগিতার মুখোমুখি বাংলাদেশ ও ভারত। একদিকে বাংলাদেশ নিজের সার্বভৌমত্ব রক্ষায় সামরিক বাহিনীকে ইতিহাসের সবচেয়ে বড় আধুনিকায়নের দিকে নিয়ে যাচ্ছে, অন্যদিকে দিল্লির চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এই অঞ্চলের ভূপ্রকৃতি ও ক্ষমতার নতুন ভারসাম্য। কিন্তু এই প্রতিরক্ষা ব্যবস্থার বিস্তার ভারতের জন্য কতটা হুমকি? আর ভারতের স্পর্শকাতর চিকেন নেক নিয়ে চলা স্নায়ুযুদ্ধে লালমনিরহাট বিমান ঘাঁটি ও ভারতের পুশিন রাজনীতি কী ভূমিকা রাখছে? সার্বিক বিষয় নিয়ে বাংলার গেজেটের বিশ্লেষণমূলক প্রতিবেদন। বাংলাদেশ তার দীর্ঘমেয়াদী ফোর্সেস গোল 2030 এর আওতায় সামরিক শক্তিকে বহুগুণ শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। বিদায়ী অর্থবছরে 40,698 কোটি টাকা বাজেটের তুলনায় এই খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে 1,789 কোটি টাকা। এই উদ্যোগে ঢাকাকে সবচেয়ে বড় সহায়তা দিচ্ছে চীন ও তুরস্ক। বিমান বাহিনীর সুরক্ষায় চীন থেকে আধুনিক J-10CE মাল্টিরোল ফাইটার জেট এবং তুরস্ক থেকে সিপর দূরপাল্লার বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এছাড়াও চীনের সহযোগিতায় বাংলাদেশে স্থানীয়ভাবে চালকবিহীন ড্রোন UAV তৈরির কারখানা স্থাপিত হচ্ছে। পাশাপাশি পাকিস্তানের সাথে সামরিক প্রশিক্ষণ ও JF-17 থান্ডার ফাইটার জেট সংক্রান্ত প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। এমনকি যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রের সাথেও নতুন প্রতিরক্ষা চুক্তি এবং উন্নত সামরিক সরঞ্জাম ক্রয়ের আলোচনা সচল রয়েছে। বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় এবং কৌশলগত মাস্টারস্ট্রোক হতে যাচ্ছে লালমনিরহাট বিমান ঘাঁটি বা এয়ারফিল্ড পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি এই পরিত্যক্ত বিমান ঘাঁটিটিকে বাংলাদেশ বিমান বাহিনী এখন একটি পূর্ণাঙ্গ বিমান ও ড্রোন ঘাঁটিতে রূপান্তর করার কাজ শুরু করেছে। ভৌগোলিক দিক থেকে এটি ভারতের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। লালমনিরহাট থেকে ভারতের স্পর্শকাতর শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের দূরত্ব মাত্র কয়েক কিলোমিটার। এখান থেকে বাংলাদেশ যদি আধুনিক চালকবিহীন নজরদারি ড্রোন বা UAV কিংবা যুদ্ধবিমান পরিচালনা করে, তবে ভারতের সমগ্র উত্তর পূর্বাঞ্চলের সামরিক গতিবিধি সরাসরি বাংলাদেশের রাডারের আওতায় চলে আসবে। দিল্লির প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে লালমনিরহাটে বাংলাদেশের ড্রোন বা বিমান ঘাঁটি সচল হওয়া মানে ভারতের চিকেন নেকের ঘাড়ে বাংলাদেশের সরাসরি কৌশলগত নজরদারি নিশ্চিত হওয়া। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের এই সামরিক শক্তি বৃদ্ধি কি ভারতের জন্য হুমকি? সরাসরি উত্তর হল না, বাংলাদেশ কোনো আক্রমণাত্মক উদ্দেশ্যে অস্ত্র বাড়াচ্ছে না। কিন্তু দিল্লির জন্য চিন্তার মূল কারণ হল চীন পাকিস্তান ফ্যাক্টর। ভারতের পূর্ব সীমান্তে এতকাল বাংলাদেশ ছিল একটি নিরাপদ অঞ্চল, কিন্তু ঢাকার নতুন প্রতিরক্ষা নীতিতে বেইজিং এবং ইসলামাবাদের ক্রমবর্ধমান প্রবেশ ভারতকে কৌশলগতভাবে অস্বস্তিতে ফেলেছে। ভারত আশঙ্কা করছে লালমনিরহাট সহ বাংলাদেশের উত্তরবঙ্গের বিমান ও রাডার ঘাঁটিতে চীনের অত্যাধুনিক প্রযুক্তির রাডার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উপস্থিতি ভারতের পূর্বাঞ্চলীয় সামরিক ঘাঁটির ওপর নজরদারি বাড়াতে পারে। ফলে এটি সরাসরি সামরিক হুমকি না হলেও ভারতের জন্য একটি বড় কৌশলগত ও মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জ। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করেছে মাত্র 22 কিলোমিটার চওড়া একটি সংকীর্ণ ভূমি, যা শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক নামে পরিচিত। এই করিডোরের ঠিক নিচেই বাংলাদেশের রংপুর ও লালমনিরহাট অঞ্চল অবস্থিত। যদি কোনো কারণে এই চিকেন নেক অবরুদ্ধ হয়, তবে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলো সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে। এখানে চলমান স্নায়ুযুদ্ধে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ এক ধরনের প্রাকৃতিক সুবিধাজনক অবস্থানে রয়েছে। এই মনস্তাত্ত্বিক চাপ থেকে বাঁচতে এবং বাংলাদেশের ওপর পাল্টা চাপ সৃষ্টি করতে ভারত মাঝে মধ্যেই সীমান্তে পুশিন বা পুশব্যাকের মতো রাজনৈতিক চাল চালার চেষ্টা করে। পশ্চিমবঙ্গ ও আসাম সীমান্ত দিয়ে বাংলাভাষী ভারতীয় নাগরিকদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার এই অবৈধ প্রক্রিয়াকে ভারতের একটি মনস্তাত্ত্বিক অস্ত্র হিসেবে দেখা হয়। তবে স্নায়ুযুদ্ধে বাংলাদেশ এখন আর আগের মতো রক্ষণাত্মক নয়। বর্ডার গার্ড বাংলাদেশ BGB এখন ভারতের যে কোনো পুশিং চেষ্টার বিরুদ্ধে সীমান্তে জিরো টলারেন্স নীতি নিয়েছে এবং লালমনিরহাট ঘাঁটি সচল করার মাধ্যমে বাংলাদেশ এই অঞ্চলের সামগ্রিক দর কষাকষিতে ভারতের চেয়ে এক কদম এগিয়ে গেছে। বাংলাদেশের এই নতুন ভূরাজনৈতিক চালচিত্রের কেন্দ্রে রয়েছেন 2026 সালে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাস্তবতা হল তারেক রহমান সম্পূর্ণ স্বাধীন এবং সবার আগে বাংলাদেশ এই নীতিতে চলছেন। তার বিখ্যাত স্লোগান হচ্ছে সবকিছুর আগে বাংলাদেশ। তারেক রহমানের সরকার ভারতের অন্যায্য আধিপত্য এবং সীমান্তে যে কোনো পুশিং বা পুশব্যাক চেষ্টার বিরুদ্ধে কঠোরতম অবস্থান নিয়েছে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং জনসংখ্যাগত ভারসাম্যের উপর আঘাত আসে এমন যে কোনো প্রচেষ্টা বরদাস্ত করা হবে না। এছাড়া তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা আদায় এবং সীমান্ত হত্যা বন্ধের ক্ষেত্রে তার সরকার অত্যন্ত দৃশ্যমান ও কঠোর কূটনীতি গ্রহণ করেছে। বিগত সরকারের মতো ভারতের ব্লকে না গেলেও তারেক রহমান দিল্লির সাথে সম্পর্ক পুরোপুরি বৈরী করতে চান না। তিনি স্পষ্ট করেছেন যে বাংলাদেশের মাটি ভারতের সার্বভৌমত্বের ক্ষতি করে এমন কোনো সন্ত্রাসী কাজে ব্যবহার করতে দেওয়া হবে না। একই সাথে তিনি ভারতের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বজায় রাখছেন। লালমনিরহাট বিমান ঘাঁটি সচল করা কিংবা ভারতের পুশিং রুখে দেওয়া সব ক্ষেত্রেই বাংলাদেশ এখন আর কারো ওপর নির্ভরশীল হয়ে থাকার নীতিতে বিশ্বাসী নয়। তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ নিজের সার্বভৌমত্ব রক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নে চীন, ভারত, পাকিস্তান ও পশ্চিমা বিশ্বের সাথে সমদূরত্ব ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ভারসাম্য বজায় রাখছে। আত্মরক্ষার এই অধিকার ভারতের জন্য হুমকি নয়, বরং দক্ষিণ এশিয়ায় একটি আত্মমর্যাদাশীল ও শক্তিশালী বাংলাদেশের আত্মপ্রকাশের স্পষ্ট বার্তা। বাংলার গেজেটের বিশেষ প্রতিবেদন।